প্রচেষ্টা কিন্তু হয়েছে। হ্যাঁ, সেই সময় দেখবেন যে কিছু গোষ্ঠী উস্কানি দিচ্ছে এবং হলগুলোতে ভেন্ডিং মেশিন, জুতা মারা হচ্ছে, পানির ফিল্টার ভেঙে ফেলা হচ্ছে, এই ধরনের একটা অবস্থা। তার মানে এই যে ভিতরগতভাবে এই বিভিন্ন ধরনের প্রক্রিয়া চলমান আছে, যে একটা পরিস্থিতি ক্রিয়েট করে যেন একটা সহিংসতা তৈরি হয়। যেমন দেখেন, এখন কি এই যে ছাত্রলীগের সাবেক নেতা যাকে প্রার্থী করা হয়েছে, বাকি আমরা যে প্রার্থীরা তার দ্বারাই ভিকটিম হয়েছি, আমরা কি এখন তাদের বিরুদ্ধে আন্দোলন করব? প্রশাসনকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি বারবার, আমি মৌখিকভাবে জানিয়ে এসেছি, তারা ব্যবস্থা নিচ্ছে না। তার মানে তারা চাচ্ছে যে আমরা এখন আন্দোলন করি, একটা প্রতিবাদ গড়ে তুলি, আবার সেই দিকে যে আরেকটা পক্ষ আছে তারাও আন্দোলন করুক, একটা প্রতিবাদ গড়ে তুলুক এবং আমাদের ভিতরে সংঘর্ষ হোক। এরপরে তারা বলবে যে নির্বাচনের পরিবেশ নেই। এই যে আসলে সিস্টেমগুলো সূক্ষ্মভাবে এই জিনিসগুলো আসলে তারা জিয়ে রেখেছে। এবং আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই যে এই ডাকসু নির্বাচনটাকে অনেক ফাইট করে আমরা আসলে এই জায়গায় নিয়ে এসেছি। আমি নিজে জীবন মরণ ফাইট করেছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সঙ্গ দিয়েছে, সমর্থন দিয়েছে, এবং যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভূতপূর্ব সমর্থন এখানে শুরু হয়ে যায়, তখন তারা তফসিল দিতে বাধ্য হয়, আর না হলে কিন্তু তফসিলও দিত না। এতদিনে নির্বাচন একটা হয়ে কিন্তু শেষ হয়ে যেত, কিন্তু হয় নাই কেন? এই যে প্রভাব বলা, যারা নির্বাচন হতে দিচ্ছে না, এখন তারা প্রভাব বিস্তার করতেছে নির্বাচনে জেতার জন্য। এবং কিছু কিছু জিনিস, এরকম সূক্ষ্ম জিনিস তারা রেখে দিয়েছে যে যদি তারা দেখে তারা জিতবে না, তখন কেচার লাগিয়ে নির্বাচনটাকে বানচাল করবে। এখন আমাদের ক্ষেত্রে যেটা বললাম ভাই, যে আমার ব্যানার, আমার যে ফেস্টুন, সেগুলো থাকলে এগুলো নির্বাচনী বিধিমালা ভঙ্গ হয়। তাহলে অন্য যারা টানিয়ে রেখেছি ফেস্টুন, অন্য যারা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা চায় আগামীতে মতামত নিচ্ছে, সেগুলো আছে, সেগুলো কি আচরণবিধি লঙ্ঘন করে না? আবার অনেকেরই সাংগঠনিক ব্যানার ফেস্টুন আছে বিভিন্ন জায়গায়। এখন তারা তো একটা সংগঠন করে, তাদের সংগঠনের কার্যক্রম কি তাদের ব্যক্তি ইমেজকে এখন প্রভাবিত করবে না? তার প্যান্ডেলকে প্রভাবিত করবে না? 100% করবে। আমি বিনিয়ামিন মোল্লা বলতেছি যে আমি যদি এখন ছাত্র অধিকার পরিষদের সেই আপনার নামে ব্যানার ফেস্টুন করি, সেই জায়গাগুলোতে যদি আমাদের যে দীর্ঘ ইতিহাস আছে 6-7 বছর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর হতে পারে, প্রত্যেকটা জায়গায় আমরা শিক্ষার্থীর অধিকার নিয়ে কথা বলেছি, মামলার শিকার হয়েছি, প্রতিবাদ করেছি, সেগুলো যদি প্রচার শুরু করে দেয়, তখন বলবে যে না, তাহলে এটা তো আচরণবিধি ভঙ্গ হচ্ছে। আমাদের ক্ষেত্রে আচরণবিধি ভঙ্গ হয়, ওনাদের ক্ষেত্রে আচরণবিধি ভঙ্গ হচ্ছে না। এইটা তাহলে কী ধরনের আচরণ? এইভাবে করে যদি প্রভাব বিস্তার করা হয় এবং আপনার কারোর জন্য যদি একদিন বাড়িয়ে দেওয়া হয় নির্বাচনী প্রচারণা, এই কাজগুলো করলে তাহলে আমরা এক্ষেত্রে কীভাবে বলবো যে একটা নিরপেক্ষ অবস্থা আছে? তবে শিক্ষার্থীদেরকে বলতে চাই যে নির্বাচন বানচাল করা কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না। হ্যাঁ, আমি আমার জায়গা থেকে আমি কমিটমেন্ট করতেছি, একটা স্বচ্ছ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, প্রভাবমূলক ডাকসুর জন্য ফাইট করে আসছি, এবং এর জন্য যদি জীবনও দিতে হয়, প্রয়োজনে জীবনও দিব, কিন্তু এই গণতন্ত্রের দ্বারকে উন্মোচন করে ছাড়ব। গতকালকে আমাদের মাননীয় ভিসি স্যারের যে বক্তব্য, সেটা যদি ভালো করে শুনলে একটা বোধ বিবেক সম্পন্ন প্রত্যেকটা মানুষই বুঝবে যে আসলে কী হচ্ছে। কারণ যদি কোনো জায়গা থেকে চাপ না থাকতো, কোনো জায়গা থেকে অসহযোগিতা না থাকতো, ওনার এই বক্তব্য দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তো সেটা কোন জায়গা থেকে চাপ দেওয়া হচ্ছে, কারা প্রভাব খাটিয়ে কাজ করতেছে, কাদের কোনো নোটিশ দেওয়া হচ্ছে না, কাদের ব্যানার ফেস্টুন সরানো হচ্ছে না, এগুলো জিনিসগুলো দেখলেই তো বুঝবেন। সামনে জাতীয় নির্বাচনে ডামাডোল বাঁচতেছে। এই নির্বাচনটা যদি বেশি পিছিয়ে দেওয়া হয়, তাহলে দেখবেন যে এমন সব ঘটনার অবতারণা করা হবে যে তখন কিন্তু আর আসলে নির্বাচনই আসলে হবে না, এরকম একটা অবস্থা। সে কারণেই কিন্তু আমাদের এত লড়াই সংগ্রাম, ফাইট যেন দ্রুত সময়ের ভিতরেই এই ছাত্র সংসদ নির্বাচনটা হয়।